তো বন্ধুরা, আজকের মেনুতে আছে এই যে মুসুরির ডাল আর লাল শাক ভাজা, আর করেছি চিকেনের ঝোল আলু দিয়ে। তো বন্ধুরা, আজকেও খেতে খেতে তোমাদের সঙ্গে আরও একটা গল্প শেয়ার করব। 90 দশকের মাঝামাঝি যখন শ্বশুরবাড়িতে গেলাম, তো সেখানে গিয়ে দেখি সব উল্টো। আমার বাবা মা, আমার কাকা কাকিমারা আমাদেরকে ছোটোবেলা থেকে যে শিক্ষা দিয়ে বড় করেছে, গুরুজনদের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, গুরুজনদের কিভাবে সম্মান করতে হয়, সেই শিক্ষা নিয়ে আমরা বড় হয়েছি। কিন্তু ওখানে গিয়ে দেখলাম সম্পূর্ণ আলাদা। আমার নজা বলতে মুখে আটকায়। তো যাই হোক, ওই মহিলা 2 বছর আগে ওর বিয়ে হয়েছে, ও সেখানে একটা গিন্নি হয়ে পড়েছে। আর আমি নতুন গেছি, তো আমি মানে কিছুই জানি না, কিছুই বুঝি না। আমি যা করতাম সেটাই নালিশ করতো শ্বশুর শাশুড়ির কাছে, আর ওনারা ওর কথায় ধেই ধেই করে নাচতো। 20 বছর পরে যখন ওই মহিলার আসল রূপটা আমার শ্বশুরমশাই শাশুড়িমা বুঝতে পারলেন, তখন আমি হলাম ছোটো বউ, তখন তাদের চোখের মণি। কিন্তু 20টা বছর আমার চলে গেছে বন্ধুরা। একটা মানুষকে চিনতে যদি 20 বছর লেগে যায়, তাহলে তো মানুষের জীবনই শেষ হয়ে যায়। তো যাই হোক, পরের ক্ষতি করলে নিজের ক্ষতি অবশ্যই হবে। আজকে বন্ধুরা, যেটুকু আজকে করেছি, তোমাদের দাদাভাই সৎপথে ছিল, সেই কারণেই সে আমাকে বলতো যে চুপচাপ দেখে যাও, ঈশ্বর আছে, এর বিচার করবেন। তো সেইভাবেই আমরা চলেছি বলে আজকে তোমাদের দাদাভাইয়ের কোনো ক্ষতি হয়নি। তা বন্ধুরা, আজকে সেই মহিলা বনগাঁ শহরে যাযাবরের মতো ঘুরে বেড়াচ্ছে। আর যেটুকু তোমাদের দাদাভাই করেছে সৎপথে ছিল, তাই সেইটুকুই নিয়ে আমরা এখন খুশি। তো বন্ধুরা, পরে সর্বনাশ করলে নিজের ক্ষতি হবেই। তো বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম। তোমরা সবাই ভালো থেকো। গুড নাইট।